লাইগের বলেন, আমি যদি মানহানি করি আপনি বের হতে পারবেন? একটা সিনেমা পাস করাতে ওরা চুলচেরা বিশ্লেষণ করে। শাকিব খানের সিনেমা দেখে না, সিএম এর সিনেমা দেখে না। কাটিং পড়লে দিবেই। কন্ট্রাক্ট মেরে সিনেমা তো রিলিজ দিবি না। আপনি সিনেমার কিছু আর্টিস্ট, রাইটার, প্রোডিউসার, টেকনিশিয়ান কিছুই না। তথ্য প্রযুক্তির আইন বুঝেন, মামলা বুঝেন। আমি কখনোই কাউকে অপমান করে কথা বলি না। আর প্রতিবাদও করি না। আমি যুক্তিসঙ্গত কথা বলি। যে আমি ডনকে নিয়ে কথা বলেছিলাম যে ওদের প্রমাণ হয় আপনারা যেকোনো বিষয়ের করতে পারে। প্রমাণ না হওয়া পর্যন্ত যদি আপনারা এটা বলেন এটা তো উচিত না। বা যেকোনো ক্যাজুয়াল ঘটনা হলে আমাকে যখন বলে আমি যুক্তিসঙ্গত যেটা মনে হয় এটা বলি, নাহলে বলি না। এখন আমার অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লিখবে, এই বলবে, গালাগালি করবে, সে করবে। করুক না। প্রচার তো হচ্ছে। তাই না? আর এই যে আমি সস্তা প্রচার নিতে চাই না। আমি যোগ্যতা দিয়ে নিতে চাই। আমি সবাইকে আহ্বান করব আপনার সিনেমাটা দেখবেন, আসবেন এবং সিনেমা দেখে আমাকে কারণ এটা ৬৮ গ্রাম বাংলা সিনেমা, প্রবাসীদের সিনেমা, মা-বোনদের সিনেমা, শিক্ষণীয় সিনেমা, বিনোদনের সিনেমা। জানি না। এটা আমি মৌসুমী ম্যাডাম আমার হাসব্যান্ডকে নিয়ে কিছু বলতে চাই না। কারণ একটা বললে ২ টা ভুল বুঝে করে হঠাৎ করে লাইভে চলে যায়। আরে ভাই লাইভে যে যান, লাইভের বলেন আমি যদি মানহানি করি আপনি বের হতে পারবেন? আপনি যে হুমকি দিলেন, আমি যদি প্রমাণটা আমি সামনে নেই, আপনি আমার হাতে চলে যেতে পারবেন, কেটে যেতে পারবেন। আপনি এত বুঝেন, এত জানেন। আপনি প্রিভিউ বোর্ড, আপনি তো সিনেমা করছেন। এম আ প্রিভিউ বোর্ডের একটা সদস্য সংখ্যা আছে। ১১ জন, ২১ জন, ১০ জন একসাথে বসে একটা সিনেমা দেখে। একটা সিনেমা পাস করাতে ওরা চুলচেরা বিশ্লেষণ করে ২ বার, ৪ বার, ৫ বার কাটিং দেয়। এটা শাকিব খানের সিনেমা দেখে না, আম আম সিএম এর সিনেমা দেখে না। কাটিং পড়লে দিবেই। এতগুলো গুণী লোকে, এতগুলো মেকার মিলে প্রিভিউ করছে। আপনারা বলে এটার অস্বীকার করছেন ওখানে কে বসে আছে। এটা কেন রে ভাই? তাহলে আপনি তো শিল্পী হিসেবে আপনি মূল্যায়ন করতে পারলেন না। যারা সারা জীবন যাদের মধ্যে প্রিভিউ হইয়া এই তো আপনার সিনেমা রিলিজ হয়েছে। আপনি সিনেমার জন্য আ ম্যা উৎপেতে থাকতেন না, লেয়াজু করতেন না। তো এখন আপনি প্রিভিউ বোর্ডকে একদম এই কেমনভাবে অবহেলা করছেন, এটা ঠিক না। সুপারস্টার হইছেন এই এইভাবে মানুষকে অবহেলিত করে কথা বলবেন না। আপনি আরেকটা কথা বলেছেন, আমাকে একজন পাঠালো, আপনি মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। আপনার গ্রামের বাড়ির হয়ে গেল সে। নিচে কমপ্লেইন গুলা দেখেন। মানুষ কি লিখছে? আপনি এত বছর কোথায় ছিলেন? এখন আপনার বউ প্রসঙ্গে একটা কথা আসছে মার্কেটে। আপনি নিজে এটাকে অপপ্রচার করছেন। এখন তথ্যমন্ত্রীর আর দৃষ্টি আকর্ষণ করছেন। তাই না? তো তথ্যমন্ত্রীর দৃষ্টি যে আকর্ষণ করছেন, তথ্যমন্ত্রী কি আপনার একা? না সারা বাংলাদেশের? আপনি তো মার্কেটে নাই ২০ বছর হয়ে গেছে। আমরা তো মার্কেটে আছি। তাই না? তাহলে আপনার একা তো তথ্যমন্ত্রী না। জিনিসটা বুঝছেন? তো এইভাবে আ এম নেওয়ার চেষ্টা করেন না। এইভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টাটা করা উচিত না। নিজের যোগ্যতায় কাজ করেন, মানুষকে মূল্যায়ন করেন, মূল্যায়ন পাবেন। আমি আপনাকে আবারও বলছি, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, এই জায়গাটায় থাকবেন। না, এটা হচ্ছে যে উনি ১৮ এপ্রিল একটা ফোন দিছিল, আমি ধরি নাই। ২ বার ফোন দিছি, ধরি নাই। ৩য় বার আমি দিয়েছি, ধরে নাই। ৪র্থ বার মানে আবার উনি দিছে, ধরলাম। ফোন দিয়ে উনি বলতেছে, "তুই মৌসুমীর বিয়ে করছিস, এটা আবার স্বীকার করলি কেন?" আমি তো অবাক। এভাবে একজন জামাই বউকে আরেকজনের সাথে এটা বলতে পারে? তা আমি বললাম, "আপনি কি বলতেছেন এটা? এটা মানুষ বলতেছে, সেটা তো সহ্য করতে পারছি না। আপনার হাসব্যান্ড হয়ে এগুলা বলতেছেন।" কয়, "এই ইন্টারভিউ দেখলাম।" আমি বললাম যে, "দেখেন, এই ইন্টারভিউটা আমার ২০২৩ সালে দেওয়া। তখন আমি তো আমেরিকাতে, কোট পরা। আর এখন তো গরমের সময়, আমি তো ঢাকা। তাহলে আমি কখন দিলাম? কেটে-ছেঁটে করেছে। এটা তো করে একটা শ্রেণী আছে। আপনি জানেন না এটা আপনি আমাকে এভাবে প্রশ্ন করলেন। আমি আমি যারে তো সম্মান করি, যারে তো আ যার সাথে কাজ করি, আমি তো দেখেছি ম্যাডাম কত বড় মনের মানুষ, কত ওয়েটফুল মানুষ। তো উনাকে নিয়ে এটা আপনি আমাকে বলাটা উচিত করেন নাই। এই তুই আমার লোড নিতে পারবি? এটা যে আ বলছস, হ্যাঁ? এই সেই তখন আমার বাসায় ৩-৪ জন লোক। তো তো ওরাও শুনতেছিল উনার কথা। তো আমি বললাম যে, "আপনার তো অনেক ওজন, লোড কিভাবে নিবো? তাই না? ওজন কমান, লোড নিবনে।" তো এখন উনি একেক সময় একেক কথা বলে, এগুলো তো উত্তর আমি দিতে চাই না। এরপরে বলল, "কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা তুই রিলিজ দিবি না।" ভাই, এখানে ইনভেস্ট গেছে, এখানে একটা টিম জড়িত, তথ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, প্রিভিউ বোর্ড অনুমোদন দিয়েছে, শিল্পী সমিতি দিয়েছে। শিল্পী সমিতির ১০-১৫ জন লোক অভিনয় করেছে শিল্পীরা।
তারপরে পরিচালক সমিতির এই জড়িত, প্রডিউসার সমিতি জড়িত, সদস্য সবাই তো দিয়েছে। তাহলে আপনি তো এই সিনেমার কিছুই না। আপনি সিনেমার কিছু আর্টিস্ট, রাইটার, প্রডিউসার, টেকনিশিয়ান কিছুই না। আপনার বউ অভিনয় করছে, আপনার লজ্জা হওয়া উচিত না? বউকে নিয়ে ইন্টারফিয়ার করা। আপনার যদি বুদ্ধি থাকতো, আপনি আমারে তুই করে বলতে, এই তুই এইদিকে আয়, কালকে আয় আমার সাথে কথা বল, এই তুই এটা রিলিজ দিতেছিস কেন, পার্সোনালি বলতে না। আমি বলতাম আমারটা, আমি বলতাম যে ভাই আসলে আমি সিনেমা বানাইছি, এই বিষয়ে এটা মোশাররফ হোসেনের কথা বলে সমাধান হয়ে যেত। আপনি হুট করে লাইভে চলে আসলেন, আমাকে ফাফড় দিয়ে বসলেন কেন ভাই? আপনার কি একটু একটু সেন্স বোধ আল্লাহ দেয় নাই কার সাথে কিভাবে কথা বলতে হবে? যে আপনি যে আমার ডাইরেক্ট ফোন দিয়ে এটা বললেন, আমি যদি ফোনটা কেটে দিতাম বা আমি বলতাম যে আপনি ম্যানারিজম শিখেন তারপরে কথা বলেন। একটা মানুষকে ফোন দিলে তো আমি আপনার উপর খুব কড়া রাগ করেছি। তারপরে আমি ফোন দিলাম, আচ্ছা ভাই কেমন আছো? কোথায় ভাই? এত ফ্রি আছো, ১ মিনিট কথা বলবো? তারপরে যে আপনার কথাটা বলবেন। ভাই আর কবে শিখবে? তাই না? আমি ছোট ভাই, আপনার কাছ থেকে আমি শিখবো। যেমন মৌসুমী ম্যাডামের কাছ থেকে আমি অনেক শিখি। আসলে অনেক কিছু শিখি। তার কাছে শিখার আছে। কিন্তু আপনি যেটা করতেছেন এটা কইরেন না। বুঝছেন? মানুষ কি বলে? আমি বললাম না আপনি অনেক উপরে ছিলেন, সুপারস্টার ছিলেন। এখন কোথায় আসছেন আপনি? তাই না? আপনিও তো আমার এই ওয়েব সিরিজ করলেন না, দেখেন নাই। আমি কত দিল খোলা মানুষ, বড় মনের মানুষ। দেখছেন আমার মধ্যে কোনো ক্যাচাল? কারণ আপনার দেখা দেখি অনেকেই অনেক দিক দিয়ে পাউলি লিতেছে, এই করতেছে, সেই করতেছে। সিনেমা কি রিলিজ বন্ধ করে দিবেন? তথ্যমন্ত্র উল্টায় ফেলবেন? প্রিভিউ বোর্ড উল্টায় ফেলবেন? এতগুলো সমিতি উল্টায় ফেলবেন? আপনি কেন করতেছেন? আপনার মনে করেন ভাইরাল হওয়ার ইচ্ছে হইছে। আপনার টাকার প্রয়োজন ছিল। আপনি ৩য় পক্ষে আমেরিকা ফোন দিয়ে ৩য় পক্ষ দিয়া টাকা চাইছে। এটা চাঁদাবাজের মতো না? আরে ভাই আপনি আমার পাশে থাকতেন। বলতেন যে, "হাসান আমার টাকা লাগবে।" টাকা মানুষের প্রয়োজন হইতেই পারে। তাহলে আমার সাধ্যমত থাকলে আমি দিতাম, না হলে না করতাম। তাহলে আপনি এইটা কেন করলেন ভাই? আবার হুটহাট করে লাইভে চলে আসেন। এই বুদ্ধি কে দিছে আপনাকে? হুম? তথ্য প্রযুক্তির আইন বুঝেন, মামলা বুঝেন? খালি এটুকুই বললাম। আমাকে দেখছেন লাইভে এসে কথা বলতে? আমি চ্যানেলের লাইভ করি, আমি সাংবাদিকদের লাইভ করি। যেটা সাংবাদিকরা প্রশ্ন করছে উত্তর দিব। অনেক কিছু শিখার বাকি আছে। শিখেন। শিখতে দোষ নাই। মৃত্যুর আগ পর্যন্ত শিখা যায়। তাই না? আমি আশা করব আমার কথাগুলো খারাপ লাগলো চিন্তা করবেন। বড় ভাই, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। রিয়েলি ভালোবাসি। আর অনেক সাংবাদিকরা যখন আর শেষ করুন। শিখার বাকি আছে। শিখেন। শিখতে দোষ নাই। মৃত্যুর আগ পর্যন্ত শিখা যায়। তাই না? আমি আশা করব আমার কথাগুলো খারাপ লাগলো চিন্তা করবেন। বড় ভাই, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। রিয়েলি ভালোবাসি।